তা আমার থানে তুমি নরবলি দাও। মা কালী স্বপ্ন দেখালেন, শ্রীহট্ট রাজন কি করলেন, চেতন হয়ে গেলেন। কি এমন একটা দুঃস্বপ্ন দেখলাম? বলে কি না, আমার মা কালী আমার শয়নে এসে বললেন যে আমার স্থানে নরবলি যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমি সন্তানের পিতা হতে পারবো। তখন আমার কি করলেন, বলে তাহলে এক কাজ করা যাক, যখন মা বলেছেন মা কালী, তাহলে একটা ছেলে যেখান থেকে হোক কিনে আনা হোক, দিয়ে মায়ের থানে বলি দেবো, আমাদের ঘর ছেলে মেয়ে হবে, আর কোনো রাজার নামটা মুছে যাবে। তাই কি করলেন, সেই তারিখে বেরিয়ে পড়লেন। উজি কিছু টাকা নিয়ে চলে আসছেন রাস্তা দিয়ে। তাই কি বলছে গো, তাই বলছে আমি সেই তারিখে ওই আল্লাহ বলে বলে রে সোনার আদো, আল্লাহ বলো সবাই মুখে, আল্লাহ বলো বলো রে সোনার আদো, আল্লাহ বলো ছোট 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 মানে এমন এক সুন্দর গানের পাখি মন নিয়ে শুধু খেলা করে, গানের পাখি মন নিয়ে শুধু খেলা করে, গানের পাখি মন নিয়ে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে কি বললেন? রাজা বললেন একটা মানব সন্তান তাকে কিনে আনতে হবে, চোর করে দিলে হবে না। তাই সে ছেলের সন্ধানে গেল গোসাই, আর একজনের ঘরে 3টে ছেলে। ওই আমার বড় দুঃখী হয়, গানের পাখি মন নিয়ে এসে খেলা করে, একটা হইতে 3টে ছেলে, ওই সে তো বড় দুঃখী হয়, গানের পাখি মন নিয়ে এসে খেলা করে, খেলা করে সুন্দরা গানের পাখি মন নিয়ে এসে খেলা করে, তাড়াতাড়ি খুব মানে নারায়ণকে ভালোবাসতেন। 3টে সন্তান, তার 3টে বেটা, আর জঙ্গলের কাজ থেকে কোন রকম সংসার জীবিকা চালাতেন, আর নারায়ণের সেবা করতেন, নারায়ণ পুজো করতেন। একদিন স্বয়ং নারায়ণ এসেছেন ওনার বাড়ি, বলছে মা গো তোমরা কেউ কি বাড়িতে আছো, আমাকে একটু সেবা করাবি? তো বললে বাবা তুমি একটু অপেক্ষা করো, আমরা তো ওই নারায়ণ সেবা করতে ভালোবাসি। সেই নারায়ণ কি করলেন, এক ধানে বসে গেলেন, মানে তোমার জন্য খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। এইবারে যিনি পরিবার ছিলেন বিবির কাছে গিয়ে বললেন, দিদি তো আমাদের ঘরে তো কিছুই নাই না, তা আমাদের ঘরে কিচ্ছু নাই, কুড়াল তো ছিল, সে কুড়ালটাকেও আমরা বেঁচে দিয়েছি, আমার তো 3টে সন্তান, এই নারায়ণ যেন না ইনি যেন বুঝতে না পারেন, চলো না একটা ছোট ছেলেকে আমরা কোথাও বিক্রি করে দেবো, বিক্রি করে দেওয়ার পর আমরা নারায়ণ সেবা মানবের সেবা করবো। সেই তারিখে একটা ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছে বিক্রি করতে, ভাবে আনা যায় পরে বহু দূরে যাওয়ার পরে আমার দেখিবার পাই গানের পাখি মন নিয়ে এসে খেলা করে। দেখো বাবা এই বাচ্চা ছেলেকে নিয়ে তো কোথায় চললে বলেন বিক্রি করতে যাচ্ছি, বলে দেখেন আমাদের একটা সন্তান আদি ভগবান দেননি, ঈশ্বর দেননি, আমারও কিন্তু এই সন্তানটা কিনতে চাই। বলে কত দাম? বলে বাবা 10,000 টাকা দাম। তবে ঠিক আছে, এই 10,000 টাকা আমি তোমায় দিলাম, আমি এই সন্তানকে আমি সহযত্নে মানুষ করব আর ভালোভাবে পরীক্ষা মানে পড়াশোনা করাবো। এরকম ভাবে ছেলেকে কিনে নিয়ে যায়
ওরে রাজনের কাছে গিয়ে ও দেখো প্রণাম জানাই সুন্দরা গানের পাখি মনে সে খেলা করে আজ শোনো শোনো ছোট রাজন ওই আজ আমার কথা সুন্দরা গানের পাখি মনে সে খেলা করে প্রণাম হয় মহারাজন বলে কি হয়েছে বলে পেয়েছি একটা এইরকম এই বাচ্চা বালক থেকে কিনে নিয়ে ছোট ছেলেটাকে 10,000 টাকা দিয়ে বলে এক কাজ করো তাহলে পুরোহিতের কাছে নিয়ে যাও পুরোহিত মশাই যা বলবেন সেরকম ভাবে পুজো হবে ভাবে জানা যায় পুরোহিতের কাছে দেখো ওই আমার নিয়ে যাবে তাই সুন্দরা গানের পাখি মনে সে খেলা করে পুরোহিতের কাছে গিয়ে ওই আমার কি বাবা সুন্দরা গানের পাখি মনে সে খেলা করে বুঝে শ্রীহট্ট রাজন একে নিজে গঙ্গায় চান করাতে হবে এই গঙ্গায় চান করিয়ে ওই মানে হরি কাঠ কি বলে হরি। চাঁদের ছোট দেয় হ্যাঁ ওই হরি কাঠ দিয়ে টিসু মানে করে কাটা মানে বলি দেওয়া হবে টিসু হ্যাঁ তসরা তসরা হ্যাঁ। ওই তসরা ঘরে বলি দেওয়া হবে তখন বলে চলো একে গঙ্গায় চান করাতে নিয়ে যায় তাই কি বলছে গো আমার যাই যমুনার ঘাটে আমার যাও কি কালো রে হে আমার পানি আনা হলো না যাই যমুনার ঘাটে নহলে কি কালে পানি আনা হলো না সেই ছেলেকে সঙ্গে নিয়ে আরে গঙ্গায় চান করাতে যাই গো যাই যমুনার ঘাটে নহলে কি কালে আমাদের পানি আনা হলো না ওরে সেই ছেলেকে সঙ্গে নিয়ে আরে গঙ্গায় চান করাতে যাই গো যাই যমুনার ঘাটে নহলে কি কালে আমাদের পানি আনা হলো না এমন না সেই সন্তানটাকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে চান করিয়ে দিয়েছে আর ওই ঘাটে যে 10,000 টাকায় বিক্রি করেছিল এখানে এসে সেবা করে দিয়েছেন নারায়ণের নারায়ণ বড় খুশি হয় আশীর্বাদ করেছে ও চিরজীবী হয়েও তাই গো। যাই যমুনার ঘাটে নহলে কি কালে আমাদের পানি আনা হলো না এই তারিখে আমার দেখো আরে নারায়ণ ঘাটে বসে ওই নারায়ণ সব জানতে পেরে গেছে যে ছেলেটাকে কিনে নিয়ে গিয়ে সেই ছেলেটাকে বিক্রি করেছে একে বলি দেওয়া হবে সে তীর্থ করে তাই তো হ্যাঁ তসরা কাটে ভরে কি বলে তসরা বলে তো হ্যাঁ তসরে যাই হোক আমার হাতে জানা নয় তবু বলছি তখন আমার সেই নারায়ণ কি করলেন ঘাটের কাছে বসে আছেন আর সেই ছেলেটাকে নিয়ে গিয়ে চান কেমন করিয়ে দেয় চান করানোর পরে ছেলেটা ওই আমার ডেকে এসা আমাদের পানি আনা হলো না ছেলে শোনো বলছি কি হয়েছে বাবা বলছে দেখো তোমাকে যে চান করিয়েছেন এই কি হচ্ছে পুরোহিত মশাই তোমাকে নিয়ে যাবে মায়ের থানে তোমাকে বলি দেওয়া হবে তোমার জানো বলছে না তো আমার বাবা অভাবের তাড়নায় কষ্ট সংসারে সেবা করতে ভালোবাসতেন তাই আমাকে বিক্রি করে আমার নারায়ণ সেবা মানুষের সেবা করতেছিলেন আমার তো জানো নাই এই কথা শুনে ছেলেটা তত্ত্ব করে কাঁদছে মা আজকে মা হারা হয়ে গেলাম আজকে বাবা হারা হয়ে গেলাম আজকে মায়ের ওই আমি হয়তো আর দুনিয়ার পৃথিবীর মুখ দেখতে পাবো না কয়ে গো সন্তানটা কেঁদে বাঁচে নাই ওরে নারায়ণ বলছে বাবা তুমি কেঁদো না আমার একটা কানে কানে কথা বলে দিব গো থর করে কাঁপছে যে আমাকে তাহলে আমাকে মায়ের থানে বলি দিয়ে দিবে তখন বলছে বাবা শোন যখন তোকে ওই তসরের মধ্যে ভরবে ওই কাঠের মধ্যে ভরবে তখন না তুই আমাকে একবার স্মরণ করবি নিশ্চয় তোকে আমি উদ্ধার করে দেবো কোনো চিন্তা করতে হবে না সেই নারায়ণ বলে দিলেন বাচ্চাটা শুনে নিলেন ভাবে জানা যায় পরে যখন এবার এনেছে পুরোহিত পুজো করিবে তাই গো যাই পুরোহিত মশাই কেমন দেখো আমার ডাকে
নাই ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না পুরোহিত কি করলেন পুজো করলেন সমস্ত দেওয়ার পরে কসরতে ধরেছে এবার যখন কেটে মায়ের থানে বলি দেওয়া হবে ভাবে জানা যায় বলে সেই বাচ্চা যখন সেই তার ফকিরটাকে সেই সাধুটাকে স্মরণ করে নিল ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না রক্ষা করো তুমি ঠাকুর আয় আরে রক্ষা করো যে আমায় ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না এবারে যখন এবার তুলছিল এবারে জঙ্গলে খড়গ নিয়ে কাটতে যায় সেই বালকটা সেই সন্তানটা ফকিরটাকে স্মরণ করে আয় গো যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না যখন এবারে খড়গ ছাড়িয়ে দিয়েছেন আর খড়গটা ছাড়াম করে ভেঙে গেল যে খড়গটা চালিয়ে দিয়েছেন আর কেমন ভেঙে গেল এরকম করে 7খানা খড়গ ভেঙে গেল রাজনের কাছে গিয়ে থরথর করে পুরোহিত মশাই বলছে রাজন রাজন হ্যাঁ এ কি এমন সন্তান এই জাদুকরের সন্তান এই সন্তানেকে আমরা কাটতে পারলাম না মায়ের থানে বলে দিতে পারলাম না বলে ঠিক আছে ওই বালকটাকে আমার কাছে ডেকে এনে দাও সেই তারকে ভাবে জানা যায় ওই বালককে কেমন আমার শ্রীহট্ট রাজন আমার ডেকে নিল তাই গো। ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না কি হলো রাজন আয় আরে আজে বুঝে আমায় ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না বুঝতে বাবা তোমাকে আমরা বড় আশা করে টাকা দিয়ে কিনেছি 10,000 আমি মায়ের থানে নরবলি দেবো বলে আমার সন্তান আমার ঘরে হবে তা তুমি কেন বলি হলে না তুমি কেন কাটলে না বলছে বাবা আমি কিছু জানি না ও রাজন আমার মুখ চাও ওরে আমার সেই গঙ্গার ঘাটে এক ফকির আছে এক সাধু আছে তার কাছে জেনে আয় যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না আমার সাধু বাবার কাছে গিয়ে আরে ও তুমি জিজ্ঞেস করে ওরে যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না সেই সাধুর কাছে করজোড়ে মিনতি করে সকলে আমাকে বলছেন বাবা হে বাবা হ্যাঁ বাবা গো বলো আমি বড় আশা নিয়ে আমি এই সন্তানটাকে একজনের ফুল খালি করে 10,000 টাকা নগদ দিয়ে আমি এনেছিলাম এই মায়ের থানে নরবলি দেবো বলে তাই গঙ্গায় চান করালাম সমস্ত 7খানা খড়গ আমার চুরমাচুর হয়ে গেল এই ছেলে কিন্তু কাটলো না একটা প্রশ্ন হ্যাঁ তা বাবা এর বিহিত আপনি বলুন বলছি পুকার আসুন মা কালীর থানে যদি নরবলি দিয়ে সন্তান হতো হ্যাঁ ভুল তাহলে এক কাজ কর বলছে সন্তান তোদের হবেই তো পঞ্চরানী কে ভালো না গঙ্গায় চান করতে আসবে আর এই গঙ্গায় যে জিনিসটা ভেসে আসবে তারা অঞ্চল করে নেবে শিলে পান্না বেটে খাবে নিশ্চয়ই যার ঘরে ছেলে মেয়ে হবে আর যে ছেলেটাকে কিনে এনেছো এই ছেলেটাকে আরো কিছু সম্পত্তি টাকা দিয়ে তার মায়ের করে ফিরে দিয়েছে সেই নারায়ণ বলে দিলেন কি করলেন পঞ্চবতী 5টা রানী কাছে হ্যাঁ রাজন কিরা বলে রে শোনো শোনো 5 রানী আজকে তোমাদের জানাই এই যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না তোমাদের সাথ করতে যাবে আয় আরে তোমাদের আমি বলে ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না বুঝে রাজন বলেন কি হয়েছে বলে খুব আনন্দের কথা তোমরা পঞ্চরানী গঙ্গা ঘাটে গিয়ে স্নান করে নেবে আর ওই গঙ্গা থেকে যে যা ফল ভেসে আসবে তোমরা এসে শিলি পান্না বেটে খাবে হ্যাঁ তবে জানা যায় পঞ্চরানী বড় খুশি গঙ্গায় চান করিতে এই যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না ওরে সাধু সন্ন্যাসীর কথা আয় আরে ওরে আমার মিথ্যা হবে ও যাই যমুনার ঘাটে জল কি কালো আমাদের পানি আনা হলো না তখন আমার কি করলেন সেই পঞ্চরানী বড় রানী প্রথমেই চান করতে নামলেন বড় রানী চান করতে জলে নেমে যায়
ওরে দেখো 5টার কলা ভেসে আসছে, বড় নানি দেখি ভারে